তবে ওয়ার্ডপ্রেস হচ্ছে এটা সার্ভার বেস কাজ। এটা হচ্ছে সার্ভার নিয়ে কাজ করতে হবে, অনলাইনে কাজ করতে হবে, অফলাইনে কাজ করা যাবে না। আর অবশ্যই ডোমেইন হোস্টিং লাগবে, ডোমেইন হোস্টিং ছাড়া ওয়ার্ডপ্রেসের কাজ করা যায় না। আচ্ছা, ওয়ার্ডপ্রেস মূলত আপনাদের মনে, ওয়ার্ডপ্রেস এর যদি একটু উইকিপিডিয়াটা দেখি, এটা অবশ্যই লেখা আসছে ডেভেলপার, ডেভেলপার হচ্ছে ওয়ার্ডপ্রেস ফাউন্ডেশন, ঠিক আছে। ওয়ার্ডপ্রেস ফাউন্ডেশন নামে একটা কোম্পানি আছে যারা এই ওয়ার্ডপ্রেসটাকে ক্রিয়েট করেছে। এটা ইনিশিয়াল ডেট হচ্ছে আজ থেকে মে 2003 সালের 27 মে। আজ থেকে প্রায় 18 বছর আগে আমাদের ওয়ার্ডপ্রেসটা ইনিশিয়াল হয়েছে, মানে এটা আসছে। আর আমাদের ওয়ার্ডপ্রেসের সর্বশেষ যে ভার্সনটা যেটা আমরা আজকে দেখবো সেটা হচ্ছে আমাদের 5.8, ঠিক আছে, একদম লেটেস্ট ভার্সনটা আমরা দেখবো। আচ্ছা, এরপর হচ্ছে এটা রিটার্ন অবশ্যই একটা জিনিস মনে রাখতে হবে, যে ওয়ার্ডপ্রেস এটা হচ্ছে পিএইচপি ফ্রেমওয়ার্ক। আমাদের ওয়ার্ডপ্রেসটা হচ্ছে এটা পিএইচপি ফ্রেমওয়ার্ক, এটা হচ্ছে পিএইচপি দিয়ে করা। এই পুরো ওয়ার্ডপ্রেস সহ আরো অনেক সিএমএস আছে। আপনারা গুগলে যদি সার্চ দেন যে হাউ মাচ সিএমএস হ্যাভ, বা সিএমএস লিস্ট দেন, সিএমএস লিস্ট, দেখেন এগুলো হচ্ছে এক একটা সিএমএস, ওয়ার্ডপ্রেস, দ্রুপাল, জুমলা, ম্যাজেন্টো, টাইপো, হ্যাঁ, এগুলো হচ্ছে এক একটা সিএমএস যেগুলো হচ্ছে পিএসপি ফ্রেমওয়ার্ক দিয়ে করা। এর মধ্যে আমাদের সর্বথেকে বেশি, বা বাংলাদেশে বলেন বা ওয়ার্ল্ড ওয়াইড বলেন, সব থেকে সাধারণত ওয়ার্ডপ্রেসটাই বেশি ব্যবহৃত হয়। এছাড়া অন্যগুলো ব্যবহৃত হয়, ম্যাজেন্টোটা ওয়ার্ডপ্রেসের পরে বলতে পারেন ব্যবহার হয়, জুমলাটাও হয় তবে কম, হ্যাঁ, এই দ্রুপাল এগুলোও হয় কিন্তু এগুলো কম, কিন্তু ওয়ার্ডপ্রেসটা সব থেকে বেশি হয়। সো আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে কিভাবে সাইট করতে হয় সেটা আমরা দেখব। আচ্ছা, দেখেন এটা সর্বশেষ যে আপডেটটা আসছে সেটা হচ্ছে আপনার 20 জুলাই 2021। আমরা যেটা দেখেছি 5.8, এটা লাস্ট আসছে 2021 সালে, 21 সালের 20 জুলাই, মাত্র 51 দিন আগে, ঠিক আছে। আর এই যে দেখেন এখানে লেখাই আছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পিএইচপি, ডেভেলপার বাই কে ডেভেলপার করছে তাদের নাম, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, আবিষ্কার এই যে বললাম, এই যে নাম, নামটা এখানে আছে, দেখে নেবেন, ম্যাক মোলেনোয়ার। আচ্ছা, এইখানে 4 জনের নাম আছে, ঠিক আছে, 4 জন। আরো আছে, ওয়ার্ডপ্রেসের মূলত একজন হয় না, এটা একটা টিম আছে, ওরা টিম নিয়ে কাজ করে। আচ্ছা, তো আমরা সিএমএস দেখলাম, ওয়ার্ডপ্রেসও আমরা মোটামুটি বুঝি যে এটা হচ্ছে সার্ভার বেস কাজ করে, সার্ভারকে নিয়ে কাজ করে, দেন হচ্ছে এটা একটা টেমপ্লেট থাকে যেটাকে কাস্টমাইজেশন করতে হয়। ওয়ার্ডপ্রেস সাইট আসলে কিরকম হয়, আচ্ছা এটা আমি টেমপ্লেট দেখালেই বুঝবেন। ফার্স্ট অফ অল, যদি আমি ওয়ার্ডপ্রেস করতে চাই, আমার এই ল্যাপটপ বা পিসিটাকে সার্ভার করতে হবে, কেননা জানি এটা সার্ভার ছাড়া কাজ করে না। আর অবশ্যই আমার ডোমেইন হোস্টিং লাগবে। আর আমার কাছে তো, আমি তখন ডোমেইন হোস্টিং কিনছি না, ঠিক আছে। আমরা এখন কেউ ডোমেইনও কিনবো না, হোস্টিংও কিনবো না, কিন্তু আমরা পিসিটাকে সার্ভার বেস করে তারপর আমরা কাজ করবো, ঠিক আছে। সেটা কিভাবে, এটা করার জন্য ফার্স্ট অফ অল এখানে সাবলাইমের প্রয়োজন নাই, হ্যাঁ, সাবলাইমের প্রয়োজন নেই। তো ওয়ার্ডপ্রেসের ভিতরে কাস্টমাইজেশন করা যাবে, এখানে চাইলে আপনি কোডিং করতে পারবেন। এটার জন্য ফার্স্ট আমাদের জ্যাম্প ইনস্টল করতে হবে। কি ইনস্টল করতে হবে? জ্যাম্প, জ্যাম্প ডাউনলোড। এটা যদি ক্লিক করেন, এটাকে আমি ওপেন করছি, এখানে ওপেন করার পরে আমার এখানে চলে আসবে জ্যাম্পটাই, জ্যাম্প চলে আসছে। এই জ্যাম্পটার মধ্যে, জি 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 রেকর্ডিং হচ্ছে। এই জ্যাম্পের 3টা ভার্সন, ঠিক আছে। যদি কারো পিসি খুব হাই হয়ে থাকে, যে আমার কনফিগারেশন হচ্ছে i5, র্যাম হচ্ছে 16 জিবি, আর হচ্ছে সাথে হচ্ছে এসএসডি লাগানো আছে পিসির মধ্যে, তাহলে আপনারা এই যে উপরের ভার্সনটা নিতে পারেন, সরি এই যে এটা ভার্সন 8টা নিতে পারেন, যদি আপনার পিসির কনফিগারেশন খুব ভালো হয় তাহলে। আর যদি মনে করেন না আমারটা হচ্ছে কনফিগারেশন হচ্ছে i3, বা আমার র্যাম হচ্ছে 8 জিবি, বা হচ্ছে আমার এসএসডি নাই, আমি হচ্ছে হার্ড ডিস্ক দিয়ে চলি, তাহলে আপনি এইটা করতে পারেন 7.4.23। আর এইটা আর এটা প্রায় সেম, হ্যাঁ। আপনি আরো যদি লো হয়, ডুয়েল কোর হয়, তাহলে এটা দিয়ে, এছাড়া এটা দেওয়ার দরকার নেই। আপনারা অবশ্যই 7.4.23 এই ভার্সনটা আপনারা ডাউনলোড করবেন, এখানে ডাউনলোডে ক্লিক করবেন, ডাউনলোড হয়ে যাবে। আর অবশ্যই এটা 64 বিট আছে, দেখেন আপনার পিসিটাও 64 বিটের হইতে হবে। কিভাবে? আপনার পিসিতে যে উইন্ডোজটা আছে, দেখেন দিস পিসের আইকন কোথায়, দিস পিসের আইকনে নাই না, আচ্ছা,
এই যে কম্পিউটারে রাইট বাটন ক্লিক করবেন, দেন প্রপার্টিস, এখানে আপনি পেয়ে যাবেন আপনার পিসি কত বিটের, তারপর হচ্ছে উইন্ডোজ কত বিট দিয়েছেন, এটা এখানে আছে। এই যেখানে দেখছেন 64 বিট, তার মানে আমার এই উইন্ডোজটা 64 বিটের দেওয়া। আচ্ছা, আমার সাইটে আসি, এখানে আসার পরে এই যে জ্যাম্প যেটা বললাম, এই যে মাঝখান থেকে এটা ডাউনলোড করে নেবেন। আচ্ছা, আমার এখানে ডাউনলোড করা আছে, তাই ডাউনলোড করছি না। এইটা ডাউনলোড করার পরে আপনি যখন ডাউনলোড করবেন, দেখেন আমি জ্যাম আছে মনে হয় মেবি আমার এখানে, এই যে জ্যাম, এই জ্যামটা ইনস্টল করার পরে আপনার সাইটে এরকম আসবে। সবাই কিবোর্ড মাউস ছেড়ে দেন। এখানে জ্যামটা আমি যখন ইনস্টল করে ওপেন করব, জাস্ট এরকম থাকবে, আপনার পপআপটা এরকম থাকবে। এখান থেকে আপনি এই যে অ্যাপাচি এইটা ওপেন করবেন, আর এই যে মাইস্কুল এটা ওপেন করবেন। জাস্ট এই দুটো যদি ওপেন করেন, এখন আপনার পিসিটা সার্ভার বেস। এই পিসিটা এখন কি সার্ভার বেস। এখন আপনার এই পিসিতে আপনি সার্ভারের কাজ করার জন্য রেডি, চাইলে করতে পারবেন। তো আমি কি করলাম, আমার অ্যাপাচিটা অন করলাম, মাইস্কুলটা অন করলাম, এসকিউএল যেটা। এখান থেকে অন করার পরে পাশে একটা অপশন আছে, দেন এক্সপ্লোরার, এখানে ক্লিক করলাম। এখানে যখন আমি ক্লিক করব, তখন আমার সামনে এরকম অনেকগুলো ফাইল থাকবে, এগুলো আপনি কিছুই করতে হবে না। যখন জ্যাম ডাউনলোড করবেন, এক্সপ্লোরারে যাবেন, এই অপশনগুলো অটোমেটিক এখানে থাকবে। ওকে, এখান থেকে জাস্ট আপনি এই যে একটা অপশন আছে htdocs, দেখছেন এই যে htdocs, এটার উপরে ক্লিক করেন। এখানে যখন আসবেন, এখানে আসার পরে একটা ফাইল ক্রিয়েট করবেন, ফাইলটা আমি কিভাবে ক্রিয়েট করব, রাইট বাটন ক্লিক করে জাস্ট নিউতে গেলাম, নিউ থেকে একটা ফোল্ডারের নাম দিলাম আমি মনে করেন STI, আপনাদের ব্যাচ নম্বর কত 2121, ঠিক আছে। আপনাদের STI 2121 নামে কি নিলাম, আমি একটা ফোল্ডার নিলাম। এখন আমাকে কি করতে হবে, আমি আসলে এখানে কোন CMS এর কাজ করব, ওয়ার্ডপ্রেস। তাহলে কি করতে হবে, ওয়ার্ডপ্রেস ডাউনলোড করতে হবে। ওয়ার্ডপ্রেসের সাইট হচ্ছে wordpress.org, এটা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট। এন্টার করলাম, আমাদের ওয়ার্ডপ্রেসের সাইট, ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটে চলে আসছে। এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট। ওকে, এখান থেকে আপনি গেট ওয়ার্ডপ্রেস এখানেও ক্লিক করতে পারেন, অথবা সার্চ বারে এসে আপনি স্ল্যাশ দিয়ে ডাউনলোড লেখেন, আপনাকে ডাউনলোড পেজে ওয়ার্ডপ্রেস নিয়ে যাবে। এখানে এসে আমি এখান থেকে নিচে আসতেছি, নিচে আসার পরে এখানে আপনাকে বলতেছে প্রাইসলেস অ্যান্ড অলসো ফ্রি ডাউনলোড ওয়ার্ডপ্রেস অ্যান্ড ইউজ ইট ইন অন ইউর সাইট। ওয়ার্ডপ্রেসের ভার্সন 5.8.1, এটাকে আপনি জাস্ট কি করবেন, এখানে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে। আমার ডাউনলোড হচ্ছে, একটু ওয়েট করবেন। আর অবশ্যই একটা জিনিস মনে রাখবেন, ওয়ার্ডপ্রেস অবশ্যই নেট থাকতে হবে, অনলাইনে কাজ করতে হবে, নেট ছাড়া ওয়ার্ডপ্রেসের কাজ করা যাবে না, এবং অবশ্যই নেটের স্পিডটা যেন ভালো হয়, কারণ ওয়ার্ডপ্রেসের কাজ করার জন্য নেটের স্পিডটা ভালো থাকতে হয়, না হলে শুধু দেখবেন ঘুরতেছে, কাজ করছে না। আমার ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড হয়ে গেছে। আমি এখান থেকে আমার ফাইলে আসতেছি, কোথায় যাব, ডাউনলোডের মধ্যে ওয়ার্ডপ্রেস কোথায়, এই যে ওয়ার্ডপ্রেস, এখানে 2 টাকা না, ও আগের ক্লাসে আমরা ডাউনলোড করছিলাম। এটাকে জাস্ট কি করলাম, Ctrl+X কাট করলাম। কাট করলে আমি কোথায় যাব, htdocs। এখন htdocs এ কোথায় যাব, এই জ্যাম্পে আসবো, এখান থেকে এক্সপ্লোরার এইভাবে যাব, এভাবে যেতে পারি। আদারওয়াইজ আমার এখানে দেখেন, আমি দিস কম্পিউটার আসার পরে এখানে আমার ড্রাইভ কয়টা, একটা। তাহলে অবশ্যই আমার জ্যাম্প এটার মধ্যেই আসছে, এটা থেকে এর মধ্যে আসবেন, এই যে দেখবেন জ্যাম্প, এর মধ্যে ঢুকবেন, তারপর এখানে পাবেন htdocs। এখন প্রশ্ন হচ্ছে, আমার জ্যাম কি শুধু আমি লোকাল সিটি ডাউনলোড করব, নাকি আমার অন্য কোনো ড্রাইভেও আমি চাইলে আপলোড করতে পারবো? অবশ্যই পারবো, ঠিক আছে। আমি যদি চাই আমার জ্যামটাকে আমি ইতে, এফে, টিতেও চাইলে আমি ইনস্টল করতে পারি। এখান থেকে আমি কোথায় যাব, আমি সাইট করেছি STI2121 নাকি, এটার মধ্যে জাস্ট আমার ওয়ার্ডপ্রেসটাকে আমি পেস্ট করলাম। এখন এটা কি ফরম্যাটে আছে, জিপ, তাহলে কি করতে হবে, এক্সট্রা কেয়ার করলাম।
স্ট্যাক এর মধ্যে আসার পরে আমার এটা জিপটা আনজিপ হয়ে যাবে। এখন আমার জিপটার প্রয়োজন আছে নাই, এটাকে আমি ডিলিট করে দিলাম। ওয়ার্ডপ্রেসের মধ্যে আসলাম, এগুলোর মধ্যে যেগুলো আছে কন্ট্রোল অল কন্ট্রোল এক্স, এক্স দিয়ে জাস্ট এটাকে এটার মধ্যে দিয়ে দিবেন। আর এই যে ওয়ার্ডপ্রেস এটাকে আপনি কি করেন ডিলিট, এটার মধ্যে কিছু আছে নাই। এখন আপনি কি করবেন, এই যে জ্যাম্প এটা তো করছেন, এখন ক্রমে আসেন গুগল ক্রম তো ওপেনই আছে, এই গুগল ক্রম আসলাম, এখানে এসে আপনি জাস্ট লিখবেন লোকাল হোস্ট। কি লিখবেন? লোকাল হোস্ট। জাস্ট মিনিং লিখবেন, আপনাকে সাজেস্ট করবে কিন্তু সেটা নেবেন না। আপনি এখানে এলও লিখলে আপনাকে সাজেস্ট করবে, সেটা আপনি নেবেন না। ম্যানুয়ালি লোকাল বানান লিখবেন, LOCAL, লোকাল HOST হোস্ট, লোকাল হোস্ট। এন্টার প্রেস করেন। কোথায় আসছে এই যে ফাইলটা, এটা কোন ফাইল বলতে পারবেন? এখানে যে ফাইলগুলো আসছে এটা কোথায়? না, দেখেন এখানে প্রথম কি আছে STI। আমি যেখানে ফোল্ডারটা করেছি, STI ফোল্ডার কিসের মধ্যে করেছি দেখেন তো। আমার এখানে যে ফাইলগুলো আছে এগুলোই জাস্ট এখানে শো করতেছে, কিন্তু এখানে দেখেন একটা জিনিস, এখানে আরেকটু জিনিস দেখাই। আমি যে 2121 যেটা নিয়েছি htdocs এর মধ্যে হচ্ছে আমাদের এই যে ফোল্ডারটা, এই যে SIT 2121, এই নামটা কি এখানে আছে? এখানে আছে না? কিন্তু আপনাদের থাকবে না, আপনাদের থাকবে না। এটার জন্য একটু কাজ করতে হবে। এটার জন্য লিখতে হবে লোকাল হোস্ট স্ল্যাশ PHP my admin, এটা লিখতে হবে। লোকাল হোস্ট স্ল্যাশ, অবশ্যই আমি বলে দিচ্ছি বারবার, এটা কিন্তু হাতে লিখতে হবে, সাজেস্ট করলে নেবেন না। লোকাল হোস্ট স্ল্যাশ PHP my admin, ইন্টারপ্রেস করলাম, আমাকে এখন SQL এর মধ্যে নিয়ে যাবে। আচ্ছা, এই SQL এর মধ্যে এসে দেখেন তো, আমি তো মাত্র যে ফাইলটা করেছি, মাত্র যে এই যে 2121 নামে যেটা আমি করেছি, এইটা নামে কি কোনো এখানে কোনো ফাইল আছে? আপনি কি ঘুমাচ্ছেন? আপনার কথা বলি নাই, ওনার কথা বলছে। STI 2121 নামে এখানে কোনো ফাইল আছে? ওই এটা কি 2121? ওইটা হচ্ছে 2021, এটা আমি আগে এক করেছিলাম অন্য ব্যাচের, আপনাদের না। আচ্ছা, এখান থেকে আমরা নিউ একটা SQL ফাইল মানে ডাটাবেস ক্রিয়েট করব। এটাকে কি বলে? এটাকে বলে ডাটাবেস। আমরা ডাটাবেস ক্রিয়েট করব। আমরা এখান থেকে নাম দিব, কি নাম দিবেন? এইখানে আমি যে নামটা দিয়েছি STI একটা ক্লন 2121, এই নামটা সেম দিবেন। আমি আবার আমার গুগল ক্রমে আসলাম, এখানে আমি লিখলাম STI colon 2121। এখান থেকে আপনাদের থাকবে UTF-8 8MB4, এটা থাকবে। এখান থেকে আপনারা এইটাই রেখে দিবেন, আপনাদের আর চেঞ্জ করার প্রয়োজন নাই। এইটাকে আপনারা রেখে দিয়ে জাস্ট ক্রিয়েটে ক্লিক করেন। কি হলো, আমার ডাটাবেস কি হয়ে গেছে? আমার ডাটাবেস হয়ে গেছে, এই যে দেখেন ডাটাবেসটা চলে আসছে। আচ্ছা, এটাকে কেটে দিলাম, এটা আমার প্রয়োজন নাই। এখন আপনি এখানে জাস্ট লেখেন STI স্ল্যাশ localhost স্ল্যাশ STI clone 2121 ইন্টার। কোথায় নিয়ে আসছে? হ্যাঁ, আচ্ছা, এটাকে নিয়ে আসছে একবারে ওয়ার্ডপ্রেসের মধ্যে নিয়ে আসছে। এখন আমাকে তার মানে ম্যানুয়ালি সেটআপ করা শেষ। এখন আমি কি করব, আমার এই যে আমি এখানে নিয়েছি, আমার ডোমেনের নাম মনে রাখবেন, এইটা STI 2121, এটা আমার ডোমেন নেম। এখন এটাকে আমি কি করব, আমার ওয়ার্ডপ্রেসটা এখানে সেটআপ করব। সো আমি এখানে বলতেছি আমাকে ল্যাঙ্গুয়েজ দেওয়ার জন্য, আমি ল্যাঙ্গুয়েজের জন্য এটাকে কন্টিনিউ করে দিলাম, ল্যাঙ্গুয়েজ কন্টিনিউ সিলেক্ট করলাম যে আমার ল্যাঙ্গুয়েজ হবে ইংলিশ। এটা দেওয়ার পর আমার এখানে বলতেছে লেটস গো। আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি লেটস গো দিচ্ছি। এখন আমাকে বলতেছে যে আপনার ডাটাবেস নামটা এখানে দেন। এখানে কি বলছে? ডাটাবেস নেম। এখন বলেন ডাটাবেস নেম কি? হ্যাঁ, ডাটাবেস আমরা একটু আগে ডাটাবেস নেম সেভ করছি কি দিয়ে? আমরা দিয়েছি STI 2121। অবশ্যই মনে রাখবেন এইখানে যেই ফাইলটা আমি যেই নামে সেভ করছি,
এই নামটাই আমাকে এখানে দিতে হবে, যদি আমি না দেই তাহলে হবে না। দেন এখানে বলতেছি ইউজার নেম, ইউজার নেমের জায়গায় অবশ্যই দিবেন রুট। কি দিবেন? ইউজার নেমের জায়গায় কি দিবেন? রুট। পাসওয়ার্ডের জায়গা ফাঁকা রাখবেন, কিছুই দিবেন না, ফাঁকা। ডাটাবেস হোস্ট হচ্ছে লোকাল হোস্ট, এটা এরকমই থাকবে। এইটা হচ্ছে টেবিল প্রিফিক্স হচ্ছে ডব্লিউপি, সাবমিট করে দেন। এই পাসওয়ার্ড সেই পাসওয়ার্ড না, যেখানে পাসওয়ার্ড সেখানে পাসওয়ার্ড দিবেন, সমস্যা নেই। এই পাসওয়ার্ড সেই পাসওয়ার্ড না। এখানে রান দা ইনস্টলেশন, এটা মনে করেন এখানে পাসওয়ার্ড দিছি, দেই না, তার মানে সবাই আমার সাইটে ঢুকতে পারবে, বিষয়টা এটা নেই। পাসওয়ার্ড আমরা এখানে দিব এখন। আচ্ছা, এটা দিলাম, এতটুকুর কাজ শেষ। এখন আমাদের বলতেছে যে আমরা যে সাইটটা করবো এই সাইটের নাম কি হবে, সাইটের একটা নাম দিতে হবে। আমরা নাম দিলাম, আপাতত এইটাই দিলাম, আমাদের নাম হচ্ছে STI2121, এটা আমাদের কি সাইটের নাম। এখন বলতেছে আপনি ইউজার নাম দেন। এখন আপনার যা মন চায় দেন, alibaba.com দেন, চেরাগের বাপ দেন, যা দিবেন তাতেই এখানে হবে। ইউজার নাম আমি সেম দিচ্ছি, STI2121, এটাকে কপি করেন। এখন বলতেছে পাসওয়ার্ড দিতে, পাসওয়ার্ড দিচ্ছেন, আপনি চাইলে আপনার মনের মতো এখন এখানে পাসওয়ার্ড দেন, ঠিক আছে, যেটা ইচ্ছা আপনার। আমি আপাতত এই পাসওয়ার্ডটা দিয়েই আমি এখানে লগ ইন করবো। STI2121 নামে আমি পাসওয়ার্ড সবকে সেট করলাম। এখন অবশ্যই আমাকে একটা মেল দিতে হবে, যেই মেইলে আমাকে আমার নোটিফাই করবে, আমাকে অ্যালার্ট করবে কোনো সমস্যা, যেটাতে আমাকে জানাবে, এরকম একটা মেইল অবশ্যই দিতে হবে। মনে করেন আমি একটা মেইল দিলাম, এই হচ্ছে আমার mail.com, এটা আমার মেইল। এখন বলতেছে এখানে একটা টিক চিহ্ন আছে, টিকটা কিসের জন্য এখানে পড়ে নেবেন। ওয়ার্ডপ্রেস এমন একটা কাজ যেটা যদি কেউ পড়ে করে তাতেই পসিবল, যা আছে পড়বেন তাহলেই পারবেন। বলতেছি কি সার্চ ইঞ্জিন ভিজিবল, আপনি কি আপনার সার্চ ইঞ্জিন ভিজিবল করতে চাচ্ছেন, সাইটে কি এসইও করতে চাচ্ছেন? আমি এখন চাচ্ছি না, তাই দিলাম না ইনস্টল। যদি আপনার ক্লায়েন্টের সাইট হয়, সে এসইও করবে, তাহলে ইউজ করে দিবেন। এখন আমাকে বলতেছি কি, যে আমাকে বলছে যে আপনি এক কাজ করেন, আমাকে এখন বলতেছে যে আপনি চাইলে এখন ওয়ার্ডপ্রেসকে লগ ইন করতে পারেন। আমি এখানে লগ ইনে ক্লিক করলাম। এখানে লগ ইনে ক্লিক করার পর এখন আমাকে বলতেছে এটা কোথায়, এই যে পেজটা আসলাম এটা কোথায়, না এটা হচ্ছে আমার WP অ্যাডমিন। আপনি যে কোনো একটা সাইটে যান, মনে করেন একটা সাইটে যান, পারপেচুয়াল আইটি ওয়ার্ল্ড, এটা একটা কোম্পানির নাম, .com দেন, এটা হচ্ছে তাদের ওয়েবসাইট, এটা আমার হাতে বানানো। বলবো একটু পরেই বলবো। এটা একটা ওয়েবসাইট, ঠিক আছে, এটা হচ্ছে আউটপুট, মানে ভিজিটর যেভাবে সাধারণত এই সাইটটা দেখে। এই সাইটটার মধ্যে এখন যদি আপনি এখানে লেখেন যে /WP অ্যাডমিন, তাহলে ওরা অ্যাডমিন পেজে নিয়ে যাবে। কি বলতেছে এখানে, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন, এইখানেই কাজ করে, এই পেজেই কাজ করবেন, যেটা আউটপুটে দেখবে। আমরা সাবলেমে কোডিং করি, আউটপুটে হয় না, ঠিক এখানে এই যে WP অ্যাডমিন এখানে কাজ করে, আউটপুট হয় কোথায়, এখানে। ওকে, এখন এখানে লগ ইন করবেন কি দিয়ে, অবশ্যই ইউজার আইডি লাগবে, পাসওয়ার্ড লাগবে। ওকে, এখন আমার এই যে সাইটটা করলাম STI2121, এইটার অ্যাডমিন প্যানেল হচ্ছে এইটা। এখন এটার পাসওয়ার্ড কি দিয়েছি আমরা, STI2121, এটা হচ্ছে আমাদের ইউজার নেম। পাসওয়ার্ড কি দিয়েছি, STI2121, STI2121, এটা হচ্ছে রিমেম্বারও দিতে পারেন। রিমেম্বার যদি দেন তাহলে পাসওয়ার্ডটা সেভ থাকবে, নেক্সট টাইম আর লগ ইন করতে হবে না। জাস্ট আমি লগ ইনে প্রেস করলাম, কি আসছে এটা, এটা হচ্ছে আমার ড্যাশবোর্ড। এই ওয়েবসাইটের ড্যাশবোর্ড হচ্ছে এটা, যেটাকে আমরা বলি এটা হচ্ছে আমাদের কন্ট্রোল প্যানেল তো বলা যাবে না, এটা হচ্ছে আমাদের WP প্যানেল, ঠিক আছে। WP অ্যাডমিন প্যানেল হচ্ছে এটা। এইটা যার কাছে থাকবে সেই মনে করেন মালিক, ঠিক আছে, যে মালিক তার কাছে এইটা আছে। এখন আপনি এই সাইটটাকে ভিজিট করেন, যে আপনার সাইটকে এখন যদি কোনো মানুষ ভিজিট করে তাহলে কি আসবে, কি আছে, জাস্ট আপনার এই লিঙ্কে যদি, এটা হচ্ছে আপনার ডোমেইন নেম STI2121, এটাতে যদি আপনি কোনো ব্রাউজার দিয়ে সার্চ করেন তাহলে এইটা আসবে।
কারণ হচ্ছে এটা হচ্ছে আমার ডিফল্ট থিমটা এরকম রাখা, ডিফল্ট ওয়ার্ডপ্রেসের ডিফল্টে এরকম থাকে। এখন আমার এখানে থিম দিতে হবে, প্লাগইন দিতে হবে, কাজ করতে হবে, তারপর আমাকে এই সাইট, ওই টিকটকে একটা সাইট দেখালাম পারপেচুয়াল, ওইটার মতো আমার সাইট হবে। ঠিক আছে, এতটুকু ক্লিয়ার সবাই? আচ্ছা, এখানে আপনি এই যে এখানে হোমে ক্লিক করেন, ড্যাশবোর্ডের মধ্যে আমি হোমে ক্লিক করলাম, আপনার এখানে হোম পেজ দেখাচ্ছে এরকম। এটা হচ্ছে আমার কি হোম পেজ। হোম পেজের মধ্যে আমাদের অনেক কিছু থাকে, কাস্টমাইজ ইওর সাইট থাকে, দেন হচ্ছে নেক্সট স্টেপ, এখানে চাইলে ব্লগ পোস্ট করা যায়, এটা সেটাগুলো করা যায়, এগুলো পড়বেন, পড়ার পরে না বুঝলে কোশ্চেন করবেন। এই যে এখানে যে লিস্টগুলো আছে এগুলোর সাথে আমরা একটু পরিচয় হবো, যেগুলো আসলে কি, কোনটা দিয়ে কি করা যায়। ফার্স্ট অফ অল আমরা এই পোস্টের উপরে ক্লিক করি। পোস্ট, পোস্ট বলতে আপনারা কি বোঝেন? পোস্ট বলতে আপনারা কি বোঝেন? পোস্ট বলতে আমরা জাস্ট বুঝি যে আমাদের ফেসবুকে একটা পোস্ট করি না, ইনস্টাগ্রামে একটা পোস্ট করি না, আমাদের এই সাইডে দেখেন একটা পোস্ট আছে, এই যে একটা পোস্ট দেখেন, এই যে হ্যালো ওয়ার্ল্ড, এটা কি? এটা একটা পোস্ট। এই আমি চাইলে এখানে ইমেজ অ্যাড করতে পারি, এখানে আমি আমার এই পোস্টের নাম চেঞ্জ করতে পারি, নতুন করে আমি পোস্ট অ্যাড করতে পারি। কি করে করবো দেখেন, আমি এই পোস্টের উপরে জাস্ট ক্লিক করতেছি, কোনো সাবমিটতে ক্লিক করছি না, আমি জাস্ট পোস্টের উপরে ক্লিক করলাম। পোস্টের উপরে ক্লিক করার পর আমাকে ডিফল্ট কোথায় নিয়ে আসছে, যে আমার এখানে যতগুলো পোস্ট আছে, আমার আউটপুটে পোস্ট কয়টা? এখানে একটা। এখানে কয়টা আছে? একটা। আমি এটাকে ডিলিট করে দিব, আমি এটাকে রাখবো না, আমার মনের মতো করে পোস্ট আমি ক্রিয়েট করবো। আমি এটাকে জাস্ট এই পোস্টের উপরে ক্লিক করেন, ক্লিক করলাম, এখান থেকে এই অপশন আসে, এখান থেকে আপনি সিলেক্ট করবেন মুভ টু ট্রাশ। আমাদের ওয়ার্ডপ্রেসের ভাষায় ট্রাশ মানে হচ্ছে ডিলিট, ট্রাশ মানে হচ্ছে কি ডিলিট। এখানে এটা সিলেক্ট করে জাস্ট অ্যাপ্লাই করে দিবেন। এটা কি ডিলিট হয়েছে? ডিলিট হয়নি, এটা এখনো আমার ওয়েবসাইটে আছে। হ্যাঁ অবশ্য ডিলিট হয়েছে, এটা আউটপুটে দেখাবে না, কিন্তু পার্মানেন্টলি এখনো ডিলিট হয় নাই। আপনারা কখনো গুগল ড্রাইভে কোনো ফোল্ডার রাখছেন? ওইখান থেকে ফোল্ডার রাখার পর যদি আপনি ডিলিট করে দেন, তাহলে ওই ফোল্ডারটা কোথায় জমা হয়? কোথায়? না, এটা তো কম্পিউটার একটা রিসাইকেল বিনে হয়, কিন্তু গুগল ড্রাইভ এটা জমা হয়, এটা ট্রাশ নামে অপশন আছে, সেখানে জমা হয়। এবং কম্পিউটারে ধরেন, কম্পিউটার আপনি কোনো ফোল্ডার যদি ডিলিট করে দেন, তাহলে সেটা কোথায় জমা হয়? রিসাইকেল বিন। সেখান থেকে চাইলে আমি আবার এটা উইথড্র করতে পারি না, আনডো করতে পারি না? পারি। এখন আমি ডিলিট করে বলছি, এই যে উপরে দেখেন একটা অপশন আছে ট্রাশ, এটা উপরে ক্লিক করেন। এখন এখানে দেখেন এই আমার যে পোস্টটা সেটা এখানে আছে, বলতেছে আপনি কি রিস্টোর করবেন, এই পোস্টটাকে আবার নেবেন, নাকি আপনি পার্মানেন্ট ডিলিট করে দিবেন। আমি এখানে ওকে সিলেক্ট করলাম, আমি ওকে বলে দিলাম পার্মানেন্ট ডিলিট। এখন কি আর ওরে কোথাও পাবেন? এখন কি আর রিকভার করার সুযোগ আছে? নাই। এখন আমরা কি করবো, নতুন পোস্ট অ্যাড করবো। এখান থেকে আমরা এই যে অ্যাড নিউ এটাতে ক্লিক করতে পারি, অথবা এখানেও অ্যাড নিউ এটাকে তো আমরা ক্লিক করতে পারি। ক্লিক করলাম, এখানে আসার বলতেছে ওয়েলকাম টু ব্লগ এডিটর। প্রথম টাইম ঢুকছেন তো তাই আপনাকে একটু ওয়েলকাম দিচ্ছে, কিন্তু পরে যখন পুরনো হয়ে যাবেন তখন আর কি ওয়েলকাম দিবে না, তখন বলবো কাজ করেন। ওয়েলকাম একবার দিছি, এতবার ওয়েলকাম করা যাবে না। এখন এখানে টাইটেল দিলাম, HTML। কি টাইটেল? HTML। কি রে ভাই, এটা বড় হাতের হয় না কেন? HTML, ঠিক আছে, এটা দিলাম টাইটেল। এখন আপনি চাইলে এখানে প্যারাগ্রাফও দিতে পারেন, আমার মনের মতো ইচ্ছা। আপনি একজন কবি, এখানে কবির ভাষায় কবিতা লিখবেন, ঠিক আছে। এখন আমরা প্যারাগ্রাফ কোথা থেকে নিব? লরেম ইপসাম, ইন্টার। বুঝি নাই, ডাইরেক্ট বলতে ও স্যার সব জায়গায় শর্টকাট মানে মনে চায় নাকি? করা যাবে কাস্টম কোডিং করে। এখান তো কোডিং করতেছে এখন করবেন, কোনো নিষেধ নাই তো। বাংলা, ইংলিশ, উর্দু যেভাবে ইচ্ছা, যদি মনে হয় অ্যারাবিক সেটাও করতে পারেন। এখান থেকে জাস্ট প্যারাগ্রাফটা কন্ট্রোল সি করে কপি করলাম, কপি করে আমার কোথায় নিয়ে আসবো, এই পোস্টের এখানে পেস্ট করলাম, পেস্ট। এখানে পেস্ট করার পর খালি কি কাজ শেষ? আর কোনো কাজ করতে পারবো না?
অনেক কাজ আছে, যেরকম ইচ্ছা ওইরকম করা যাবে। আমার মনে করেন, আচ্ছা বললাম না, ওই যে ও আছে, মেয়ে আছে, তাই বললাম না, তাহলে বলতাম। আচ্ছা, এখানে এটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি যদি চাই এটাকে বোল্ড করার জন্য জাস্ট বির উপরে ক্লিক করলাম, কি হয়েছে? বোল্ড। সেই প্রথম ক্লাস ফরম্যাটিং যেভাবে করেছি আমরা, মাইক্রোসফট ওয়ার্ডের কাজ পারেন কেউ? মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এগুলোর কাজ পারেন? আচ্ছা, বেসিকটা পারলেই হবে। ওই মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে দেখবেন এই সব অপশন আছে, ওগুলা যারা পারে এগুলো সব বোঝে। এগুলা এখানে দিলাম, এটা ইটালিক হইলো। এই লেখাটার মধ্যে লিংক করবো, তাহলে এখানে ক্লিক করে জাস্ট এখানে ইউআরএলটা বসাই দিব। কেউ যদি আমার লেখার উপরে ক্লিক করে আমার সাইটে নিয়ে যাবে। এটাকে বলে এসইও। মনে করেন W3 স্কুলসে যাই, W3 স্কুলস, ওদের ওয়েবসাইটের লিংক এনে আমি আমার এই লেখার মধ্যে দিয়ে দিব। জাস্ট এখানে কেউ ক্লিক করবে, চলে যাবে কোথায়? আমার ওয়েবসাইটে। আমি এখানে আসলাম, এখানে এসে এই লেখার মধ্যে এই লিংকটা বসাই দিলাম। এখন এটা লিঙ্কেবল, কেউ যদি এটাকে ক্লিক করে কোথায় নিয়ে যাবে? W3 স্কুলসে নিয়ে যাবে। এখন মনে করেন এটাকে আবার একটু ধরলাম, ধরে এখানে অনেক কিছু করা যায় মনের মতো। আমি সবকিছু হয়তো দেখানোর সুযোগ হবে না, বাসায় প্র্যাকটিস করবেন। অ্যালাইন টেক্সট, রাইট, এইটা সেটা, সেন্টার, রাইট, যেভাবে ইচ্ছা ওইভাবে করতে পারেন। সেন্টারে দিলাম, সব সেন্টারে চলে আসছে। যদি রাইটে দেই, রাইট থেকে অ্যালাইন হয়েছে, এদিক থেকে হয় নাই। আর যদি আমি এদিক থেকে অ্যালাইন চাই, তাহলে এটা রাখবো, এদিক থেকে অ্যালাইন হবে, এদিক থেকে হবে না। বুঝি নাই? জাস্টিফাই, জাস্টিফাই করার জন্য একটা অ্যাডভান্স প্লাগইন লাগবে, নাম হচ্ছে এলিমেন্টর প্রো। ওইটা স্যার, ওইটা হচ্ছে কিনে নিতে হবে, টাকা দিয়ে কিনে নিতে হবে একটা প্লাগইন। আচ্ছা, আরেকটা যদি মনে রাখেন, এখানে যে থিম আছে, থিমগুলো কিন্তু ফ্রি না। এটাকে আপনারা মনে করছেন যে কোনো থিম মন চাইলে ডাউনলোড করে নিলাম, বিষয়টা এরকম? তাহলে তো একটা ওয়ার্ডপ্রেসের দাম 20,000 টাকা হইতো না। থিম কি করতে হয়? কিনে নিতে হয়। কোথা থেকে কিনবেন? একটা সাইট আছে, নাম হচ্ছে থিম ফরেস্ট। এখানে আপনার যত থিম আছে সব এই জায়গা আছে। আপনাদের কি মনে থাকে না? আচ্ছা, নেটের অবস্থা খুবই করুণ দেখতে পাচ্ছি। সবাইকে বলছি যে কিবোর্ড মাউস ছেড়ে দেন। আমি এটা করবেন না কখনোই, যখন ক্লাস নেই তখন প্র্যাকটিস করবেন না। আমি প্র্যাকটিসের জন্য সময় তো আপনাদের দেই। সো যখন ক্লাস নিব তখন দেখবেন, যখন সময় দিব তখন করবেন। সেখানে এই অবস্থা কেন? এত কোন ঘুরতেছে কেন? এত তো ঘুরে না, সাইড তো অনেক, এই সাইড অনেক রানিং। এই হচ্ছে আপনাদের জাস্ট হচ্ছে পরে পরে যাবেন, তারপর না বুঝলে আমাকে কন্ট্যাক্ট করবেন। এরপরে এখানে দেখেন কিছু অপশন আছে। এখানে বলছে পোস্টের আগে বলছে ভিজিবিলিটি পাবলিক, অবশ্যই এটা পাবলিক থাকবে, কারণ হচ্ছে এটা আমরা পাবলিকের কাছে যেন সাইটে ভিজিট করলে দেখতে পারে, তো পাবলিক থাকবে। এটা পাবলিশড হচ্ছে ইন্টারমিডিয়েটলি এরকমই থাকবে। পোস্ট ফরম্যাট স্ট্যান্ডার্ড থাকবে, অবশ্যই স্ট্যান্ডার্ড রাখবেন। দেন হচ্ছে এটা মুভ টু ট্রাস্ট দিলে অবশ্যই ডিলিট হয়ে যাবে, আমরা তো ডিলিট করতে চাচ্ছি না। আচ্ছা, এখানে একটা অপশন আছে দেখেন, পার্মালিঙ্ক। একটা অপশন আছে না, পার্মালিঙ্ক। এই পার্মালিঙ্ক বিষয়টা কি? এখানে দেখেন কি বুঝে নাই স্যার, জোরে বলেন। পোস্ট ফরওয়ার্ড কই? এটা এটা এই যে এটা এইটা এটা ও আচ্ছা, এখানে হচ্ছে পোস্ট ফরওয়ার্ড, একটা হচ্ছে স্টিক দ্য টপ অফ দ্য ব্লক। এটা কি আপনার ব্লকটা টপে রাখতে চাচ্ছেন নাকি রাখতে চাচ্ছেন না? ভাই পড়লেই তো বোঝা, এটা ইংলিশ। পেন্ডিং রিভিউ, আপনি এটা পেন্ডিং রাখতে চাচ্ছেন নাকি চাচ্ছেন না? এগুলো সিম্পল, এগুলো কিছু না। যেগুলো কাজ এগুলো দেখাচ্ছি যে মূল কাজ কোনটা। এখানে বলতেছে পার্মালিঙ্ক, আপনাদের এটা বলছি। এই যে লিঙ্ক, পার্মালিঙ্ক জিনিসটা কি? এটা আমি ড্যাশবোর্ডে আসি। আমি আর ড্যাশবোর্ড কোনটা? ড্যাশবোর্ডটা কোথায়? ড্যাশবোর্ড, ড্যাশবোর্ড কোথায় গেল? ড্যাশবোর্ডে আসলাম। ড্যাশবোর্ডে আসার পর এখানে সেটিংস এর মধ্যে একটা অপশন পাবেন, পার্মালিঙ্কস। ক্লিক করলাম। এখানে এই যে পার্মালিঙ্কস মানে হচ্ছে আপনার যে ইউআরএলটা, এই যে ইউআরএলটা, এখানে আপনার যে সাইটটা আপনি ডিজাইন করতেছেন অ্যাড পোস্ট, এইটার যদি এই ইউআরএল এখন ক্লিক করেন, দেখেন আমি এই ইউআরএল এ ক্লিক করলাম, আপনার এই সাইটটা এই যে চলে আসছে।
ওই ইউআরএলটা নিয়েই সাইটটা আসছে, কিন্তু আমি চাইলে আমার ইউআরএলটা চেঞ্জ করে দিতে পারি। এই ইউআরএলটা আমি চেঞ্জ করবো কিভাবে, সেটাই হচ্ছে পার্মালিঙ্কের কাজ। পার্মালিঙ্কের মধ্যে এসে এই যে ফার্স্ট একটা অপশন পার্মালিঙ্ক, এই পার্মালিঙ্কের মধ্যে দেখেন অনেকগুলো অপশন আছে। ফার্স্ট অফ অল আছে প্ল্যান। প্ল্যান মানে হচ্ছে লোকাল হোস্ট, এসটিআই, তারপর হচ্ছে P123 এরকমও আসতে দিতে পারেন। চাইলে মান্থ ডেট দিতে পারেন ইউআরএল এ, চাইলে আপনি নাম্বারে দিতে পারেন, নাম্বার দিতে পারেন, চাইলে আপনি পোস্ট নেম দিতে পারেন। অবশ্যই পোস্ট নেমে রাখবেন। তার মানে হচ্ছে পোস্ট নেম মানে হচ্ছে আমি যেই পোস্ট করতেছি ওই পোস্টের নামটাই ইউআরএল এর শেষে থাকবে। ওকে, ক্লিয়ার সবাই? আচ্ছা, এরপরে আমি চাইলে আমার ইউআরএলটা আমি কাস্টমসও করতে পারি। আমি এখানে লিখতে পারি যে আমার ওয়েবসাইটের পরে moinarabab.com বা ময়নার আব্বা লিখলেও এখানে ময়নার আব্বাই আসবে। ওকে, আচ্ছা, এই যে ইউআরএল এই পার্মানেন্টের কাজ করছে, এইটা তো দেখাইলাম, ঠিক আছে, এই কাজটাই দেখাইছি। তো সবাই পোস্ট নেমের মধ্যে রাখবেন, রেখে জাস্ট হচ্ছে আপনি সেভ চেঞ্জ এটাকে করে দিবেন, তাহলে আপনার পার্মানেন্ট সেট হয়ে যাবে। এখন আপনি আপনার সাইটে আসেন। আচ্ছা, সাইটের বাকি কাজগুলো দেখাই, পার্মানেন্ট তো দেখাইলাম। এরপরে ক্যাটাগরি, ক্যাটাগরি একটু পরে আসবে আমাদের ট্যাগ। ট্যাগ মানে হচ্ছে আপনি এখানে কিছু ট্যাগ ইউজ করবেন। ট্যাগ, ট্যাগ মানে আপনাকে ওই ট্যাগ দিয়ে সার্চ করলে যেন আপনার ডোমেইনটা এখানে পায়। যেমন আমার একটা HTML একটা সাইজ, আমি এখানে HTML ট্যাগ দিলাম, এখানে আমি CSS ট্যাগ দিলাম, এরকম করে আপনারা ট্যাগ ইউজ করবেন। তাহলে এই ট্যাগগুলোর কারণে যখন HTML লিখে গুগল সার্চ করবে, তাহলে আপনার ব্লগটা আপনার ওয়েবসাইটে থাকার কারণে এই ওয়েবসাইটটাও গুগল সাজেস্ট করবে। ওকে, না ট্যাগ বুঝতেছেন না? আচ্ছা, ট্যাগ জিনিসটা হচ্ছে এসইও তো করে না, এসইও কে পারে না কেন? আচ্ছা, কেউ পারে না। এসইও ট্যাগ মানে ইউটিউবে কখনো ভিডিও আপলোড করছেন আপনারা? এই ট্যাগটা মানে হচ্ছে আপনি যখন আপনার ফেসবুক, আমাকে যদি ফেসবুকের মধ্যে যে ফেসবুকের পরে স্ল্যাশ দিয়ে আইটি মিরাজুল খান লাগে, তাহলে শুধু আমাকেই পাবেন, আর কাউকে পাবেন না। বা আপনি গুগলে যদি সার্চ দেন আইটি মিরাজুল খান, শুধু আমাকেই পাবেন, আর কাউকে পাবেন না। কারণ হচ্ছে আমি এই ট্যাগটার কাজ করছি। এই আইটি মিরাজুল খানের ট্যাগটা আমি নানান জায়গায় ইউজ করছি। আইটি মিরাজুল খান লিখবেন, আমার ইউটিউব চ্যানেল পাবেন, ফেসবুক যা সব ওইটাতেই পাবেন। কারণ কি, আমি আইটি মিরাজুল খান আমার হচ্ছে প্রত্যেকটা কন্টেন্টের মধ্যে, বা হচ্ছে আমি ব্লগ সাইট ইউজ করি, সেখানেও আমি আমার এই কন্টেন্টগুলো ইউজ করছি, ট্যাগ ইউজ করছি। মানে মনে করেন সারনেম, গুগলে যদি কেউ মনে করেন সার্চ করে, দেখেন দেখেন এখানে আমি লিখলাম আইটি মিরাজুল খান, আরেকটা বিষয় আছে, এই ট্যাগের বিষয়টা হচ্ছে এটা এত ইজি না। কন্টেন্ট আর কিওয়ার্ড, এগুলো কিওয়ার্ড বলে, ট্যাগও বলে কিওয়ার্ড, এগুলো সার্চ করে মানে বের করতে হয়। আপনার সাইট হচ্ছে HTML সাইজ, আপনি যদি বলেন আমার ট্যাগ হচ্ছে জাভাস্ক্রিপ্ট, কাজ হবে? তাহলে আমার যেই রিলেটেড কন্টেন্ট ওই রিলেটেড ট্যাগ আমাকে, আপনি কই জায়গায় আছেন, কি দেখছেন ওখানে আমার দিকে, জানালার ওই পাশে কেউ আছে? সো কি করবেন, অবশ্যই ওই কন্টেন্ট, আমার যেই কন্টেন্ট হবে ওই রিলেটেড কিওয়ার্ড আমাকে সার্চ করে বের করতে হবে, দেন আমাকে ওই ট্যাগ ইউজ করতে হবে। ঠিক আছে, অবশ্যই মনে রাখবেন কন্টেন্টের সাথে যেন কিওয়ার্ড মানে সিমিলার থাকে, নাহলে কিন্তু হবে না। আচ্ছা, এখানে ট্যাগ ইউজ করলাম, এখানে বলতে ফিচার ইমেজ, চাইলে একটা ছবি দিতে পারেন, একটা ছবি দিবেন, এখানে জাস্ট সেটের ইমেজ সিলেক্ট, একটা ইমেজ আপলোড করে দেন, ডাউনলোড, এই ইমেজটাই দিয়ে দিলাম। এই ইমেজটা এখানে দিয়ে, এখানে আপনি চাইলে এই ইমেজেরও অ্যাড টেক্সট এগুলো দিতে পারেন, এটা টাইটেল দিতে পারেন, ক্যাপশন, এগুলো আপনাদের যা যা ইচ্ছা দিয়ে দিবেন। ইমেজটা এখানে দিয়ে দিলাম। দেন এখানে বলতেছে এক্সার্ট অ্যান্ড ডিসকাশন, ডিসকাশনের মধ্যে তেমন কিছু নাই, এক্সার্টের মধ্যেও তেমন কিছু আমাদের নাই। আচ্ছা, ডিসকাশনের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে অ্যালো কমেন্টস। আমি আমার পোস্টের মধ্যে যেন মানুষ কমেন্ট করতে পারে, এটাকে আমি অ্যালো করে দিলাম। আর হচ্ছে অ্যালো মানে ট্রিক ব্যাকস, এই ট্রিক ব্যাক মানে হচ্ছে সে যে কমেন্টটা করছে সেটার জন্য আরেকজন দেখতে পারে। ঠিক আছে, মানে ও একটা কমেন্ট করছে, এখন আরেকজন ভিজিটর এসে যেন ওর কমেন্টটা দেখতে পারে, এই জন্য আমরা এটা অ্যালো করে দিয়েছি। দুইটা জিনিস গেল, এতটুকু কাজ শেষ। এরপরে আরেকটা বিষয় আসে, সেটা হচ্ছে ব্লগ। ব্লগের মধ্যে তেমন কিছু নাই। এখানে একটু এখান দিয়ে একটা কাজ আছে, এটা করতে পারবেন আপনারা, প্লাসের উপরে ক্লিক করবেন।
এখানেও আমি যে কাজগুলো করেছি এটা এখান থেকেও করা যায়। এই যে প্যারাগ্রাফ, হেডিং, লিস্ট, এগুলা কোড, ক্লাসিক, এগুলো এখান থেকেও আপনি চাইলে করা যায়। তারপর হচ্ছে ইমেজটা যে অ্যাড করছি এটা ইমেজ এখান থেকেও নিতে পারবেন। আপনি এখানে সার্চ দেন ইমেজ, এই যে ইমেজ চলে আসছে, ঠিক আছে, ইমেজ। এখন এই ইমেজের উপরে ক্লিক করেন, ওরা বলতেছে যে ইমেজ অপশন চলে আসছে, আপনি এখানে আপলোড করেন, দেন আপলোড করে দিবেন। ওই সেম ওখান থেকেও আমি আপলোড করতে পারি, চাইলে এখান থেকেও আমি আপলোড করতে পারি। আচ্ছা, আমি আপলোড করলাম না, যেহেতু আমি ইমেজ আপলোড করেছি, আমার প্রয়োজন নেই। সো আমি মনে করেন আমার সাইটটা আপাতত এরকম রাখলাম, একটু পাবলিশ করে দিই। যে কোনো কাজ করার পরে কি করতে হবে, অবশ্যই আমাদেরকে পাবলিশ করতে হবে। পাবলিশ করে দিলাম। দেখেন আমার ইউআরএল কি 21 তারপর শেষে কি HTML। তার মানে কি দিয়েছে, আমি ওই যে পোস্ট নেম, আমার পোস্ট নেম HTML, তাই আমার ওই টাইটেলের এখানেও HTML চলে আসছে। সাইটে আসেন, রিলোড দেন। রিলোড দেওয়ার পর কি বলতেছে ওরা, যে এই যে উপরে যে এটা সেটা হচ্ছে চলে আসছে। এখানে এটা কি হয়েছে, আমার পোস্টটা চলে আসছে। এইভাবে আপনারা পোস্ট ক্রিয়েট করবেন, এইভাবে ওয়ার্ডপ্রেসের পোস্ট ক্রিয়েট করতে হয়। ওকে, এই অপশন আছে এখানে, একটু খুঁজে দেখবেন, না পাইলে তখন আমাকে বলবেন। জি অবশ্যই পাবেন। আমি এগুলো HTML এগুলো সব অ্যাডভান্স শিখে ফেলছি, এগুলো বেসিক। যদি না হয় তাহলে কোডিং করে করবেন। আচ্ছা, এখন বিষয় হচ্ছে পোস্টের মধ্যে আসলাম, পোস্টের কাজ শেষ। আমি আর পোস্ট নিয়ে আলোচনা করব না, পোস্টের কাজ শেষ। কিভাবে অ্যাড করবেন দেখাইছি, কিভাবে ক্যাটাগরিটা কিভাবে করবেন সেটা দেখাই দিই। মনে করেন আপনি একটা সাইটের মধ্যে ঢুকছেন, এখানে অনেক ই-কমার্স সাইটের মধ্যে ঢুকলে আপনি যখন ওয়াচে দেখেন লিস্ট আছে, লিস্টের উপরে ক্লিক করলেন, যখন ওয়াচে ক্লিক করেন তখন ওখানে ওয়াচের জিনিসগুলোই দেখা যায়। যখন ওখানে কসমেটিক করেন তখন কসমেটিক জিনিসগুলোই দেখা যায়। আমি এখানে কিছু ক্যাটাগরি নিয়ে নিচ্ছি, HTML5 একটা ক্যাটাগরি নিলাম, মনে করেন অ্যাড নিউ ক্যাটাগরি। তাহলে আমার কি হলো, এই যে HTML5 নামে একটা ক্যাটাগরি অ্যাড হয়েছে। ঠিক আছে, আরেকটা করি HTML। এখন কয়টা হচ্ছে আমার, দুইটা। এখন চাইলে আমি আমার ওইটাকে আমার HTML এটার মধ্যে বসাতে পারি না? সরি, পোস্ট কই, অ্যাড পোস্ট। অ্যাড পোস্টের প্রয়োজন নাই, আমরা হচ্ছে জাস্ট পোস্টের উপরে ক্লিক করি, অল পোস্ট, যেখানে আমাদের সব পোস্টগুলো আছে। আচ্ছা, এখানে আসলাম, আসার পরে আপনি এখানে কি করবেন, আমার ওই যে পোস্টের যে ক্যাটাগরি দিয়েছে ওই ক্যাটাগরিটা এখানে অ্যাড করবেন। এই যে ক্যাটাগরি, এই ক্যাটাগরির মধ্যে আপনি যদি চান HTML এর মধ্যে, তাহলে HTML5 দিয়ে দিবেন। HTML এর মধ্যে চাইলে HTML এর মধ্যে দিয়ে দিবেন, দিয়ে তাহলে এটা কোথায় হবে, আমার HTML5 ক্যাটাগরির মধ্যে আমার এই পোস্টটা খুঁজে পাওয়া যাবে। নিলাম, সাইটে আসি, রিলোড। এখন আপনি আপনার ইসে আসেন, ক্যাটাগরির মধ্যে আসেন, ক্যাটাগরি, WP অ্যাডমিনের মধ্যে আসলাম। এখানে আমি ক্যাটাগরির মধ্যে যাই, ক্যাটাগরির মধ্যে আসার পরে এই যে HTML5 এটার মধ্যে আপনি আপনার পোস্টটা পেয়ে যাবেন। ওকে, আচ্ছা, তাহলে আমরা এখানে আমাদের অনেকগুলো অপশন আছে, এর মধ্যে একটা দেখলাম পোস্ট, এরপর আছে মিডিয়া। মিডিয়া মানে কি, মিডিয়া মানে এটা বলে দিই, আপনি আপনার ওয়েবসাইটের মধ্যে যত ইমেজ আপলোড করবেন, যত অডিও, যত ভিডিও, যত আমার সাইটে আপলোড করবে, এটা আমার এখানে থাকবে। এইমাত্র আমি একটা ইমেজ আপলোড করছি যেটা আমার এখানে দেখাচ্ছে। আপনি এখানে যদি কোনো সাইটের মধ্যে অডিও রাখেন, ভিডিও রাখেন, যত ইমেজ রাখবেন, 1000 হোক 2000 হোক, সব ইমেজগুলো এখানেই পাবেন। আমার মিডিয়ার মধ্যে সবকিছু আপলোড হবে যেগুলো আমি আপলোড করব সাইটে। ওকে, মিডিয়া। এরপরে পেজ, পেজ জিনিসটা কি সেটা একটু বলে দিই। পেজ মানে মনে করেন
আমার কোনো ওয়েবসাইটের মধ্যে একাধিক পেজ থাকে না, যে কন্টাক্ট আস, অ্যাবাউট আস, ব্লগ, তারপর হচ্ছে মনে করেন সার্ভিস, তারপর মনে করেন এরকম এরকম যে উপরে যে অপশনটা থাকে যে আমার অ্যাবাউট পেজ, কন্ট্যাক্ট পেজগুলো থাকে, পেজগুলো কিভাবে কানেক্ট করবেন। মনে করেন আমি আমার এই সাইটে এই উপরে ন্যাপবারটা বানাবো, এখানে একটা ন্যাপবার বানাবো, ন্যাপবার যেখানে আমি হোম, সার্ভিস এগুলো আমি অ্যাড করবো। কিভাবে করবো? এই পেজের মধ্যে আসেন, এসে আপনি এগুলোকে ডিলিট করে দেন। আমার এখানে যেগুলো সেগুলো আমার প্রয়োজন নেই, আমি আমার নতুন করে কি করব, আমি আমার ওগুলো অ্যাড করবো। এটা কি ডিলিট হয়েছে? পার্মানেন্ট ভাবে ডিলিট করার জন্য আবার ট্রাশের মধ্যে ঢুকে ডিলিট পার্মানেন্ট, এই পার্মানেন্টের মধ্যে এসে অ্যাপ্লাই করে দিলাম, আমার সেই পোস্টগুলো ডিলিট হয়ে গেল। এখন আমি আমার পেজের মধ্যে আসি, এখানে অ্যাড নিউতে দেই আমি। এখানে আমি ফার্স্ট অফ অল একটা নাম দিতে পারি, মনে করেন নাম দিলাম আমি হোম, ফার্স্ট পেজের নাম হচ্ছে হোম। দেন আমি আমার আরেকটা দিই, রিলোড, হোম চলে আসছে, অ্যাড নিউ। আমি এখানে দিলাম হোম অ্যাবাউট, দিই হোম অ্যাবাউট, দুইটা হইল, দুইটা। তাহলে আরেকটা কি লাগবে? অ্যাবাউটের পরে আমি আরেকটা দিতে পারি কন্টাক্ট, আমি আরেকটা দিলাম কন্টাক্ট। এটা দেওয়ার পরে আমার এখানে তিনটা মেনু আশা করে চলে আসার কথা। ও সরি, ওইটাই রিনেম হয়েছে না। এটাকে আমি অ্যাবাউটটাকে পাবলিশ করে দিলাম, তাহলে আমার এখানে উপরে কয়টা পেজ হইলো? তিনটা পেজ। এখন এই তিনটা পেজকে আমি কি করব? মেনুস, আমি বলেছিলাম আমার সাইটের উপরে আমি মেনুস তৈরি করব। এখানে আসলাম রিলোড, এটা কিন্তু এখনো আসে নাই, আসছে? আসে নাই, কাজ করতে হবে। এখন এইগুলোকে আমি কাজ করার জন্য এই যে আপনারা পাবেন এই অ্যাপারেন্সের মধ্যে একটা অপশন আছে মেনুস, এখানে কাজ করতে হবে। এই মেনুসের মধ্যে এসে আমাকে একটা মেনু বার বানাইতে হবে। মনে করেন আমি এখানে একটা মেইন মেনু বানাই, একটা মেইন মেনু করব, মেইন মেনু। এটা অবশ্যই আমার একটা প্রাইমারি মেনু হবে, এটা অবশ্যই আমার প্রাইমারি মেনু। সো এটা ক্রিয়েট, এটা ক্রিয়েট করার পরে দেখেন এইটার সাব মেনু এই যে চলে আসছে, দেখছেন? অ্যাবাউট, কন্টাক্ট, হোম, এগুলাকে জাস্ট করে দিবেন অ্যাড টু মেনু, আসছে? এই যে চলে আসছে। এখন মনে করেন আপনার অ্যাবাউট কি সবার নিচে থাকে, মানে অ্যাবাউট কি পরে থাকে? অ্যাবাউট প্রথমে থাকে না? জাস্ট কি করবেন, এখানে আসেন, ধরে উপরে উঠে দেন, উপরে চলে গেছে। তারপর মনে করেন অ্যাবাউট থাকবে কন্ট্যাক্ট। এখন এটাকে যদি আবার নিচে নিতে চান, নিচে নিয়ে যাবেন, নিচে, চাইলে উপরে, জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ। আর এটা যদি সাব মেনু বানাতে চান, মনে করেন হোমের মধ্যে আরো কতগুলো সাব মেনু বানাবো, জাস্ট এটাকে ধরেন, ধরে একটু আগে উঠাই দেন, সাব মেনু হয়ে গেছে। ঠিক আছে? এতটুকু ক্লিয়ার সবাই? এটাকে প্রাইমারি তো মেনে রেখে আমি সেভ করলাম, সেভ করে আমি আমার সাইটে আসি, রিলোড, মেনু আসছে, আসছে মেনু। আচ্ছা, তাহলে মেনু এখন এখানে, জি স্যার এটার কাজ একটু পরে আসবো আমরা। আচ্ছা, সো পেজের বিষয়টা ক্লিয়ার, কিভাবে পেজ করবেন পেজ দেখাই দিছি। কমেন্ট বিষয়টা কি? কমেন্ট হচ্ছে আপনার সাইটের মধ্যে যত মানুষ কমেন্ট করবে সেটা এখানে আসবে। কিভাবে? মনে করেন আপনার সাইটের লিঙ্কটা নেন, এটা আপনার সাইটের লিঙ্ক, কপি করেন, অন্য একটা ডিভাইস ওপেন করি, ওপেন করে কন্ট্রোল বি, সাইটের মধ্যে গেলাম, আমার সাইটটা এরকম, এখান থেকে আমি HTML পোস্টের মধ্যে যাই, পোস্টের মধ্যে এসে মনে করেন আমি এখানে একটা কমেন্ট করে দিব, কমেন্ট করলাম যে নাইস ভাই, নাইস ভাই বললাম, নাম দিলাম যে সাইফুল, সাইফুল, আর ইমেল দিলাম একটা, যে ইমেলের মধ্যে সেই ইমেলের নোটিফিকেশন পাবে, ইমেলটা বললাম email.com, এরপরে তার ওয়েবসাইটের লিঙ্ক দিতে হবে। এই ওয়েবসাইটের লিঙ্ক যদি না থাকে নাই, কিন্তু এই কাজগুলো, এই কমেন্টগুলো কারা করে শুনেন। মনে করেন আমার একটা ওয়েবসাইট আছে, ওরও একটা ওয়েবসাইট আছে, ওর ওয়েবসাইটটা নতুন, তখন কি করে, একটা কমেন্ট করে আর ওর ওয়েবসাইটটা আমার এখানে দিয়ে যায়, মানে মার্কেটিং করতেছে। ঠিক আছে? এরকম অনেকে করে, এবার মার্কেটিং করে। ঠিক আছে?
এটা এটার মানে হচ্ছে আমার ওয়েবসাইট ও আসছে ভিজিট করতে, মনে করেন আমার ওয়েবসাইটের টপ র্যাঙ্কে আছে, আমাকে সবাই চিনে, আমার ওয়েবসাইট সবাই চিনে, তখন মানে নতুন যারা আছে, যারা নতুন করছে, নতুন মানে ওয়েবসাইট খুলছে, বিজনেস শুরু করছে, এটা কি করে ওই যে টপ লেভেলে যে ওয়েবসাইটগুলো আছে এদের কমেন্ট বক্সে যায় যায় কি করে ওয়েবসাইটের মানে ওর ওয়েবসাইটের লিঙ্ক আমার ওয়েবসাইটে দিয়ে আসে, তখন ওখান থেকে যদি দুই একটা ভিজিট আসার সম্ভাবনা থাকে, কারণ টপ র্যাঙ্কিং সাইট চাইলে হঠাৎ করে কেউ দেখলো একটা সাইটের নাম দেখলো, ক্লিক করলো, দেখলো আসলে কিসের, এরকম হয়, তার মানে এইটাতে একটা ভিজিটর পাওয়ার আশঙ্কা থাকে, একটা ভিজিটর পাওয়ার সম্ভাবনা থাকে। আমি কমেন্টটাকে পোস্ট করলাম, এখন মনে করেন আপনাকে কেউ আইসা বললো হারামজাদা মানে খারাপ খারাপ ব্যবসা করস, ধান্দামি করস, তাহলে আপনি কি করবেন? দিল তো আপনার রেপুটেশন শেষ, শেষ, কথার কথা হইতে পারে না। আপনার ওয়েবসাইটে এসে বললো কেউ এই মেয়ে ধান্দাবাজি করেন, ফাইজলামি করেন, আচ্ছা বলতেই পারে। সো এখন বললে তার দিকে আমার বাণিজ্য শেষ, শেষ না, কেননা স্যার গাছের মূল তো আমার হাতে। সেও কমেন্ট করছে, দেখেন এই যে তার কমেন্টটা আসছে, কমেন্ট কি করছে যে নাইস ভাই, এখন এখানে আমি যদি অ্যাপ্রুভ দেই তাইলে এই কমেন্টটা পাবলিশড হবে, আদারওয়াইজ কি ও দেখবে যে পাবলিশড হয়েছে কিন্তু আসলে এটা পাবলিশড হয় না, যতক্ষণ আমি এটাকে অ্যাপ্রুভ না করবো ততক্ষণ এটা পাবলিশড হবে না। সো আমাকে গালি দিলে দিক, সমস্যা কি, আমি এখান থেকে ডিলিট করে দেবো, এটাকে স্প্যামে দিয়ে দিব, বা আমি এখান থেকে কি করবো স্প্যাম ফোল্ডারে ফালাই রাখবো, ও যত মন চায় কমেন্ট করুক, সবাই আলাদা ফোল্ডারে জমা হবে, একটা পাবলিশড হবে না, ঠিক আছে? তো সো আমাকে যদি হারামজাদা বলে আমার দুঃখ পাওয়ার কোনো কষ্ট নাই, আমার কোনো প্রবলেম নাই। আচ্ছা বলুক, হ্যাঁ আমি ভালো মানুষ, অনলাইন জগতে আমি ভালো মানুষ, আমার থেকে ভালো মানুষ দুনিয়াতে নেই। এখানে আমি বলে দিলাম রিপ্লে থ্যাঙ্কস ভাই, আমি ওকে বললাম থ্যাঙ্কস ভাই বলে অ্যাপ্রুভ করে দিলাম, অ্যাপ্রুভ অ্যান্ড রিপ্লে। সো ওর ওখানেও একটা নোটিফিকেশন চলে গেছে, আমি উইন্ডোটা কেটে দিচ্ছি, নাহলে দেখাইতে পারতাম, আপনারা দেখবেন। সো পোস্ট, মিডিয়া, পেজ, কমেন্ট এগুলো নিয়ে কার কোনো কোশ্চেন্স আছে? ক্লিয়ার? অ্যাপারেন্স, প্লাগইন এই দুটো অ্যাডভান্স, এই দুটো পরে দেখাচ্ছি। ইউজার, ইউজার জিনিসটা কি? ইউজার আইডি টু সেটিংসটা দেখাই আপনাদের। আচ্ছা, সেটিংস এর মধ্যে ফার্স্ট যে সেটিংটা থাকবে সেটা হচ্ছে আমাদের জেনারেল নামে একটা সেটিংস আছে। এই জেনারেলের মধ্যে আমার সাইটের নাম কি? STI21, এটা এখানেই আছে। সেম এটা হচ্ছে আমার সাইটের নাম, আমি চাইলে সাইটের নাম চেঞ্জ করে দিতে পারি। এখানে আছে ট্যাগলাইন, আমার সাইটের এটা ট্যাগলাইন, এই যে এইটা, এইটা আমি এখানে ট্যাগলাইন দিলাম ফাজিল পোলাপাইন, আমি এখানে বললাম ফাজিল পোলাপাইন, এটা লেখা কি করব আমি এটাকে মনে করেন সেভ করলাম, সেভ চেঞ্জ। এখন আমার সাইটে আসি, এখানে রিলোড কি আসছে? STI2121 এর ফাজিল পোলাপাইন। আচ্ছা তো গেল, এখন বুঝতে পারছেন জেনারেলের মধ্যে কাজ হচ্ছে আমি সাইটের টাইটেল চেঞ্জ করতে পারি, ট্যাগলাইনটা আমি চাইলে চেঞ্জ করতে পারি, ঠিক আছে? এখান থেকে ইউআরএলও চেঞ্জ করা যায়, যদি দরকার হয় চেঞ্জ করবেন। আচ্ছা, এরপরে আমাদের যেটা সেটা হচ্ছে রাইটিং। রাইটিং এর মধ্যে তেমন কিছু নাই, জাস্ট হচ্ছে এখান থেকে আপনারা আপনাদের যে পেজগুলো খুলছেন ওগুলোর অপশন এখানে পাবেন, যে ক্যাটাগরিগুলো আমরা খুলছি HTML5 এগুলো এখানে পাবেন। আর আমাদের স্ট্যান্ডার্ড ফরম্যাট হচ্ছে আমরা স্ট্যান্ডার্ডে রেখেছি, ঠিক আছে? এখান থেকে আপনারা মেইল সার্ভার আছে, মেইল সার্ভার জিনিসটা হচ্ছে cPanel থেকে অ্যাড করতে হয়, ওকে? দেন হচ্ছে রেডিং। রেডিং জিনিসটা কি? রেডিং এর মধ্যে একটু কাজ আছে, এখানে কিছু কাজ করতে হবে, ওয়েবসাইটের বেসিক কিছু কাজ রেডিং এর মধ্যে থাকে। যেমন ধরেন এখানে আছে ইওর লেটেস্ট পোস্ট, আপনারা পোস্টে রাখবেন, অবশ্যই দিবেন এই স্ট্যাটিক ওয়েবসাইট, ঠিক আছে? এই স্ট্যাটিক পেজ অ্যান্ড সিলেক্ট নাও। এখন বলতেছে আপনাদের সিলেক্ট বেলো মানে হোম পেজ, আপনাদের যখন ওয়েবসাইটে কেউ ভিজিট করবে তখন আমরা সাধারণত কোন পেজ থাকে? হোম পেজ। তো আমরা কি দিব? হোম পেজ। এরপর বলছে পোস্ট পেজ, আপনার ওই যেই পেজটা আপনাকে শো করবে ওই পেজে কতগুলো পোস্ট আপনি রাখতে চাচ্ছেন, সরি এটা পোস্ট পেজ মানে হচ্ছে আপনার যে পোস্টগুলো আছে এটা আপনি কোন পেজে রাখতে চাচ্ছেন, আপনার যে পোস্টগুলো আছে ওগুলো আপনি কোথায় রাখবেন। তাহলে আমি বললাম আমার যত পোস্ট আছে সেগুলো আমার কোথায় থাকবে? অ্যাবাউটে থাকবে। আমার পোস্টগুলো কোথায় থাকবে? অ্যাবাউটের মধ্যে গেলে আমার সব পোস্টগুলো দেখতে পাবো। এখন এখানে বলতেছে ব্লগ পেজ শো অ্যাট মোস্ট, আপনি কতগুলো পোস্ট আপনার পেজের মধ্যে শো করতে চান। আপনি এখানে অনেক দিতে পারবেন, যদি 100 দেন 100ই হবে, তাহলে আপনার ওই পেজে 100টা পোস্ট শো করবে। এরপর অবশ্যই ফোল্ড টেক্সট রাখবেন, আর হচ্ছে সার্চ ইঞ্জিন, ওই যে বলছিলাম এসইও, যদি প্রয়োজন হয় করবেন। সেভ করলাম। এরপরে ডিসকাশন দেখাইছি ওই যে পোস্টের মধ্যে, মিডিয়াটা কি সেটাও বলে দিছি, যেখানে আপনার পোস্ট, সং, তারপর হচ্ছে ভিডিও, অডিও থাকবে। এই আপনি ঘুমান কেন বুঝলাম না, চোখ বন্ধ করে রাখেন বুঝলাম না, তাহলে ঘুমান না এটা কি?
ধ্যান করতেছেন? আচ্ছা, ধ্যান করে করে ওয়ার্ডপ্রেস শিখতেছেন, ভালো। এরপর আছে পার্মালিঙ্কস, যেটা আমরা দেখাইছি। প্রাইভেসি মানে হচ্ছে আপনার সাইটের টার্মস অ্যান্ড প্রাইভেসি কি, এটা আপনি এখানে অ্যাড করবেন। সো এতটুকু ক্লিয়ার, এতটুকুর কাজ আমাদের শেষ। এরপরে টুলস এর মধ্যে কিছু কাজ আছে, যেটা থিম ইম্পোর্ট করলে আমরা বুঝতে পারবো ইউজারটা কি। ইউজারটা দেখালে আমাদের এতটুকু কাজ আপাতত কমপ্লিট হয়ে যাবে। এখানে দেখেন STI2121, ইনি কি? ইনি হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন। ইনি কি? অ্যাডমিনিস্ট্রেশন। ইনি হচ্ছে মালিক। ইনি কি? মালিক। এখন মনে করেন আমার ওয়েবসাইটের দুজন কর্মচারী রাখবো, ওয়েবসাইটের কর্মচারী। এরা কি করবে? ওয়েবসাইটের কাজ করবে। যেমন ধরেন অনেক ই-কমার্স সাইট আছে, যেই ওয়েবসাইটের যিনি মালিক উনি তো ওয়েবসাইট খুলে দিয়েছে, এখন এমপ্লয়ি রাখছে দুইজন, যারা কি করে মনে করেন ওয়েবসাইটে পোস্ট করে, কি কমেন্ট আসলে রিপ্লাই করে, বা মনে করেন লাইক করে, কমেন্ট করে, তারপর হচ্ছে মিডিয়াতে ইমেজ, সং, ভিডিও এগুলো অ্যাড করে। এগুলোর জন্য একজন এডিটর রাখছে, যে তোমার কাজ হচ্ছে সাইটে পোস্ট করবা, পোস্টগুলো রিভিউ করবা, কমেন্ট রিপ্লাই করবা, ঠিক আছে? এটার জন্য মনে করেন আমি একটা নতুন মেম্বার অ্যাড করব, আমি এখানে অ্যাড নিউ গেলাম, ইউজার অ্যাড নিউ। এখন এখানে বলতেছি ইউজার নেম, আপনি ইউজার নেম কি দিবেন? আপনি বললেন ইউজার নেম হচ্ছে আমার এমপ্লয়ি1, এমপ্লয়ি1 দিলেন, এটা হচ্ছে আমার কি ইউজার নেম। এটা মনে রাখেন, নাহলে কিন্তু আবার লগ ইন করতে পারবো না। Ctrl+C দিয়ে কপি করে রেখে দিই, তাহলে খুঁজে পাই। আচ্ছা, এখানে আসলাম। সো আমরা ইউজার নেম দিলাম। এখন একটা ইমেল, কার ইমেল দিবেন? যার, যে আপনার এমপ্লয়ি তার ইমেল এখানে দিবেন, তাহলে সেই ইমেলে একটা নোটিফিকেশন পাবে @gmail.com দেওয়া শেষ। তাহলে তার মেইল আমি এখানে দিলাম। এরপর বলতেছে তার নাম, ফার্স্ট নেম বলতে কার নাম দিবেন? যে আপনার এমপ্লয়ি1 তার নাম দিবেন। মনে করেন তার নাম সাইফুল ইসলাম, সাইফুল, লাস্ট নেম দিবেন ইসলাম। এখন বলতেছে যদি সাইফুল ইসলামের ওয়েবসাইট থাকে দিবেন, না থাকলে নাই। এখন বলতেছে পাসওয়ার্ড দেন, আমি পাসওয়ার্ড দিলাম, মনে করেন কি পাসওয়ার্ড? এইটাই দিলাম, এমপ্লয়ি1, কপি, এটা দিলাম। এইটা দিয়ে জাস্ট আমি এটাকে কনফার্ম করে দিলাম। আর এখন বলতেছে এর রোলটা কি? ইনি কি সাবস্ক্রাইবার, ইনি কি কন্ট্রোলার দিবেন, নাকি এনাকে অথর দিবেন, নাকি এডিটর দিবেন, নাকি অ্যাডমিনিস্ট্রেশন দিবেন? অ্যাডমিনিস্ট্রেশন তো দেওয়া যাবে না, কারণ এটার মালিক আমি একা, এটা তো অন্য কাউকে তো মালিক দেওয়া যাবে না। সো আমি একে দিলাম এডিটর, মানে হচ্ছে ইনি এডিট করবে, পোস্ট করবে, কমেন্ট করবে, রিপ্লাই করবে, এটার কাজ এটা। আমি অ্যাড নিউ দিলাম। এখন কি হলো? আমার ওয়েবসাইটের ইউজার দুইজন। এখন উনি তো লগ ইন করবে আপনার সাইটে। মনে করেন এখন সাইফুল ইসলাম লগ ইন করবে। কিভাবে লগ ইন করবে? আপনার যাবে, কোথায় যাবে? STI2121/WP admin। আচ্ছা, ইউআরএলটা ওখান থেকে লোকাল হোস্টটা সহ নিতে হবে। আমি তো লোকাল হোস্ট নেই তো এই জন্য আসে নাই। ওই লোকাল হোস্টটা সহ নিতে হবে। এখানে আসলাম সাইটে, এটাকে এখানে পেস্ট করলাম। তারপর আমরা বলতেছি WP admin আসছে। এখন এখানে ইউজার নেম পাসওয়ার্ড কোনটা দিবে? এমপ্লয়ি1, এমপ্লয়ি1। এখানে অবশ্যই আমার মেইন যে সাইটের ওইটা দিবে না, কারণ এটা তো জানে না, এটা তো শুধু মালিক লগ ইন করার জন্য। জাস্ট এমপ্লয়ি1 এটাকে কপি করলাম, কপি করে আমার এই ইউজারের মধ্যে হচ্ছে Ctrl+V আর হচ্ছে Ctrl+V। এখন আমি লগ ইন করতেছি। এখন এটা কার ড্যাশবোর্ড? এমপ্লয়ি1 এর সাইফুলের ড্যাশবোর্ড। দেখেন এখানে কি সবকিছু আছে আপনার? এখানে যা যা অপশন আছে এখানে কি তাইতেই আছে? এখানে যা যা আছে এখানেও তাইতেই আছে? এখানে অনেক কম। এখানে জাস্ট আছে পোস্ট করতে পারে, মিডিয়া, পেজ, কমেন্ট, প্রোফাইল আর টুলস, আর কিছু নাই। জাস্ট ওর কাজ এতটুকু, ঠিক আছে? এইভাবে করে আপনারা ইউজার অ্যাড করে নেবেন। ইউজারের কাজও শেষ, ইউজারের কাজকে দেখাই দিছি। এখন এখানে আছে একটা অপশন আছে প্লাগইন, একটা আছে অ্যাপারেন্স। অ্যাপারেন্সের কাজ কি আর প্লাগইনের কাজ কি? প্লাগইনের মধ্যে হচ্ছে প্লাগইন মনে করেন একটা অ্যাপস বা সফটওয়্যার, একটা অ্যাপস বা সফটওয়্যার হচ্ছে প্লাগইন, যেই প্লাগইনগুলো নিয়ে আমার থিমের মধ্যে কাজ করতে হয়। আচ্ছা, এখানে অ্যাপারেন্স থেকে আমি কোথায় যাব? থিম। আমি একটা থিম অ্যাড করব, আমার ওয়েবসাইটে থিম অ্যাড করব। মনে করেন আমি অ্যাড নিউজ গেতে গেলাম, অ্যাড নিউজে যাওয়ার পর অবশ্যই আমি একটা লেটেস্ট আর পপুলার থিম ডাউনলোড করব। বা একটা এখানে সবথেকে পপুলার একটা থিমের নাম হচ্ছে অ্যাস্ট্রা। কি নাম? অ্যাস্ট্রা থিম, অ্যাস্ট্রা। এই থিমের উপরে জাস্ট কি করবেন? ইনস্টল।
থিমটাকে ইনস্টল দিলাম, তাহলে আমার ওয়েবসাইট দেখুন পুরো ঝাঁকানাকা রেডি হয়ে গেছে। মানে আমার এই যে থিমটা আছে, এই থিমটা আমার সাইটে আমি অ্যাপ্লাই করব, আমার সাইট এখন কিরকম আছে ওইটা দেখবেন পুরো সাইট রেডি, পুরো সাইট হয়ে গেছে। আচ্ছা একটু এই যে আমি বলতেছি আপনাদের, আমি এবারে যাবেন, অ্যাকাউন্টের অভাব নেই, হাজার হাজার গিগ, কিন্তু কাজ পায় কয়জন? ঠিক আছে, এখান থেকে এই যে দেখেন WP রিসেট, এটাকে ইনস্টল করেন। ইনস্টল, আমি এই প্লাগইনটাকে ইনস্টল করলাম। এখানে কয়েক লক্ষ প্লাগইন আছে, কয়েক লক্ষ প্লাগইন আছে, যেগুলোর মধ্যে কিছু আছে পেইড, টাকা দিয়ে কিনে নিতে হয়। এটাকে অ্যাক্টিভ করেন। ও সরি, অ্যাক্টিভ করার আগে আরেকটা জিনিস দেখাই। এখানে টুলসের মধ্যে কোনো অপশন আছে WP অ্যাডমিনের, WP রিসেটের কোনো অপশন আছে? নাই। অ্যাক্টিভ করার পর আসবে, দেখবেন কি বলছে আমার এটার। ও তা তো প্রবলেম নাই, আমাদের এটা তো করে দিব। বলেন তো কেন এরকম করলাম? এখানে কতগুলো প্লাগইন ছিল, চাইছিলাম ডিলিট করে তারপর আপনাদেরকে দেখাবো, সব ডিলিট করার প্রয়োজন নাই। টুলসে গেলাম, কারণ এখন আমি এমনি সব ডিলিট করে দিব। টুলসের মধ্যে একটা অপশন আসছে, দেখেন এই যে টুলসের মধ্যে একটা অপশন আসছে WP রিসেট। এই রিসেটের মধ্যে এসে আমি আমার সাইট পুরো রিসেট করে দিব। এখানে আসলাম, এখান থেকে আপনি নিচে আসেন, নিচে এসে জাস্ট এই যে এখানে নিচে দেখেন, এখানে বলতেছে রিসেট, সরি এখানে এই যে এখানে রিসেট, এই যে রিসেট সাইট, এখানে ক্লিক করেন। হইছে রিসেট, কি বলতেছে? ইনভ্যালিড কনফিগারেশন। কেন লিখতে হবে? আপনাকে মনে করেন এটা একটা স্ট্যান্ড, আপনাকে ওয়ার্ডপ্রেস এখানে মস্তিষ্কে লিখতে বলতেছে, আপনি এখানে লেখেন রিসেট, তারপর রিসেট করেন। কারণ আপনি বলবেন যে আমি তো ভাই জাস্ট রিসেটে ভুলে ক্লিক করে গেছে আর সাইট রিসেট হয়ে গেছে, এটা কোনো নিয়ম হইলো না। কারণ এখানে আপনাকে রিসেট আইসা লিখতে হবে, রিসেট। আপনি এটা মানে এখন ওয়ার্ডপ্রেস বুঝতেছে যে আপনি সুস্থ আছেন, আইসা উল্টা পাল্টা টিপতেছেন না, ঠিক আছে, শখ জ্ঞানে করতেছেন, পরবর্তীতে ওয়ার্ডপ্রেসের নামে কিছু করতে পারবেন না। রিসেট লিখলেন, এখন আবার রিসেটে ক্লিক করেন। এখন বলতেছে আর ইউ শিওর, আপনি কি আসলে আপনার সাইট রিসেট করতে চান? আপনি বলতেছেন জি আমি সুস্থ, আমি চাচ্ছি রিসেট করার জন্য, রিসেট ওয়ার্ডপ্রেস। এখন বুঝছেন কোম্পানি চালানোর জন্য কত কিছু চিন্তা করতে হয়। উল্টাপাল্টা সেটিংস দিবেন, পরবর্তীতে মামলা খাবেন যে আপনার ওয়েবসাইটে কি দিচ্ছেন, এটা ফাইজলামি করেন, ক্লিক করার আগে সবকিছু ডিলিট হয়ে যায়। আচ্ছা, এখানে আসলাম, রিলোড করেন। আমার মূল যে সাইট, এটাকে আমি রিলোড করছি। এখন কিরকম আসছে? একদম প্রথমে যেটা ছিল ওইটাই। এখন আমি এখানে কি করব? আমি একটা থিম, যেটা আমি অ্যাক্টিভ করেছিলাম, এই যে অ্যাপারেন্স থেকে থিম, এটাকে আমি অ্যাক্টিভ করব। থিম, এই যে অ্যাস্ট্রা, এটাকে জাস্ট কি করেন? অ্যাক্টিভ করলাম। এখন কি কাজ হয়ে গেছে? কাজ শেষ? কোনটা সিলেক্ট করবেন? দেখাবে অপশন আছে, দেখাবে। এখন আপনাদের মনে হয় কি এটার আউটপুট চলে আসছে? আমি তো অ্যাক্টিভ করলাম, সাইটে আসি, এখানে রিলোড। স্যার এটা ভিডিও লাগবে না, ভিডিও তো চলতেছে। আসছে কিছু? থিমটা কি আসছে? এটা আসে নাই, এটা কোনো থিম না। থিম তো হবে কি ঝাঁকানাকা, সুন্দর দেখতে, আকর্ষণীয়, এরকম হবে। এটা কিভাবে করবেন দেখেন, এখানে কাজ করতে হবে কিছু। এখানে বলতে থ্যাংক ইউ ফর ইনস্টলেশন অ্যাস্ট্রা, আপনাকে ধন্যবাদ জানাইছে, ঠিক আছে, একবারই দিবে, পরবর্তীতে দিবে না। এখন বললেন গেট স্টার্টেড, অ্যাক্টিভ করে দিব এটাকে, থিমটাকে আমি অ্যাক্টিভ করে দিব। অ্যাক্টিভ করছি, একটু সময় নেবে অবশ্য, থিম অ্যাক্টিভ করার জন্য 10 থেকে 15 মিনিট সময় নেয়, কিন্তু এখন সময় নেবে না, এখানে টাইম কম নেবে, কিন্তু সময়টা আরো পরে নেবেই, যখন ইম্পোর্ট করবেন তখন। অ্যাক্টিভ হয়ে গেছে। এখন কি কাজ শেষ? বলেন। এখন বলতেছে যে আপনি আপনার যে থিমটা নিছেন, এই থিমটা সিলেক্ট পেজ বিল্ডার, আপনি আপনার ওয়েবসাইটটাকে কি দিয়ে, মানে কোন জিনিস দিয়ে আপনি এডিট করবেন। আমার একটা উদাহরণ মনে পড়ে গেছে। মনে করেন আপনার জমি আপনি ছাগল দিয়ে চাষ করবেন না গরু দিয়ে চাষ করবেন, এইটাই জাস্ট জিজ্ঞেস করতেছে। মনে করেন এটা হচ্ছে ছাগল, এটা হচ্ছে গরু, এটা মহিষ টহিষ যা আছে। এখন এখান থেকে সব থেকে ফেমাস, সব থেকে আপনাদের কেমন কথা হাসি পাচ্ছে? আচ্ছা সমস্যা নেই। এরপর মনে করেন এখানে যে এডিটর গুলো আছে, সব থেকে ফেমাস একটা এডিটর হচ্ছে এলিমেন্টর অ্যান্ড এলিমেন্টর প্রো।
এইটা হচ্ছে সব থেকে মানে ফেমাস একটা এডিটর। এটাতে খুব সহজেই এডিট করা যায় এবং এটার একটা পেইড ভার্সন আছে যেটার নাম হচ্ছে প্রো, এলিমেন্টর প্রো। সো এলিমেন্টর উপরে ক্লিক করলাম, ক্লিক হয়েছে? আচ্ছা ক্লিক করেছে, একটু ওয়েট করেন, আসবেন। এই হচ্ছে টেমপ্লেট। এখানে প্রায় 30 থেকে 35 বা 40টা টেমপ্লেট পাবেন, যেটা ইচ্ছা যেটা মন চায় সেটা করেন, কিন্তু করতে পারবেন না। আমি তো বললাম করেন, কিন্তু পারবেন না। কেন পারবেন না? দেখেন এখানে অনেক অনেকগুলো মানে টেমপ্লেট আছে, অনেক হিসাব ছাড়া, যেগুলো আপনি সবগুলো ছেড়ে নিতে পারবেন না। দেখেন অনেকগুলোতে কি আছে, এই যে কি এগুলা প্রিমিয়াম। সো প্রিমিয়াম গুলা নিতে পারবো না, কারণ আমরা গরিব মানুষ, থিম কেনার টাকা নেই। অলের মধ্যে আসলাম, এই যে ফ্রি। এখন যেগুলো আপনাকে দেখাবে সেগুলো হচ্ছে ফ্রি, সরি ফ্রি কে সিলেক্ট হয় নাই হয়েছে। এখন আপনাকে যেই যে টেমপ্লেট গুলো দিবে এগুলো সব হচ্ছে ফ্রি টেমপ্লেট। এগুলোর মধ্যে যেটা যা ইচ্ছা সেটা আপনারা ইনস্টল করবেন। মনে করেন আমার এটা ভালো লাগছে, আমি এটা কি ইম্পোর্ট করবো, এটার উপর জাস্ট ক্লিক করেন। এখন এটা আপনি ইম্পোর্ট করার আগে একটু দেখেন প্রিভিউ সাইট, আমি একটু দেখি আসলে এটা কিরকম হবে, আমার সাইটটা দেখাবে। আপনার সাইটটা এটা ইম্পোর্ট করার পর সাইটটা এরকম আসবে, সাইটটা এইরকম আসবে আপনার সাইটটা, ঠিক আছে? এটা প্রিভিউ করলেন, প্রিভিউ করে আপনি কি করবেন, এটাকে দেখেন কয়টা পেজ আছে, হোম পেজ আছে, অ্যাবাউট পেজ আছে, সার্ভিস পেজ আছে, প্রজেক্ট পেজ আছে, কন্ট্যাক্ট পেজ আছে, 5টা পেজ। এখান থেকে আপনাকে বলতেছে ইম্পোর্ট হোম, আপনি কি শুধু হোমটাকে ইম্পোর্ট করবেন? না, আমি করব ইম্পোর্ট কমপ্লিট সাইট, ফুল ওয়েবসাইটটা আমার ইম্পোর্ট করব। ইম্পোর্ট করলাম, ইম্পোর্টের মধ্যে এসে বলতেছে যে ওয়ান স্টেপ, একটা স্টেপ আছে। আপনি বলতেছে আপনি কি ওয়ার্ডপ্রেসের বিগিনার, আপনি কি ওয়ার্ডপ্রেসের ইন্টারমিডিয়েট, নাকি আপনি ওয়ার্ডপ্রেসের এক্সপার্ট, দিয়ে দিবেন একটা। মনে করেন বিগিনার, আমরা তো তেমন কিছু পারি না, দেখি বিগিনার মনে করলে আবার ছোট মনে করবো, মাঝখানেটা দিয়ে দিই। এখানে বললাম আমরা আমাদের এটা মানে নিজের জন্য, মাইসেলফ অথবা ক্লায়েন্ট, আমি মাইসেলফ নিজের জন্য করতেছি। নেক্সট, এরপর একটু ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো একটু দিবেন, বুঝছেন? তাহলে আসলে ওয়ার্ডপ্রেস খুশি হবে যে কেউ রিভিউ দিচ্ছে। আমি একটু স্কিপ করে গেলাম, আমার তো অলস হবেন না আপনারা, ঠিক আছে? এখন ইম্পোর্ট হচ্ছে, অপেক্ষা করেন, একটু সময় লাগবে, এইটাতে একটু সময় লাগে 5-10 মিনিট, বা বড় থিম হলে আর একটু বেশি, 15 মিনিট 20 মিনিট সময় লাগে। এর মধ্যে সবাই জ্যাম্প শুরু করে ওয়ার্ডপ্রেস কানেক্ট করে, দেখি কে কি বুঝছেন। আমরা জানি, আমি জানি, আমি একটা 100% শিওর আপনারা বাসায় যাবেন, যে বলবেন কি যে আমার লোকাল হোস্ট আসতেছে না, আমি কনফার্ম। আপনারা প্রত্যেকে বলবেন, আপনারা বলবেন কি এজেন্ট দেখাইছি, তারপরে বলবেন যে আমার লোকাল হোস্ট মানে হচ্ছে না, আসতেছে না, ঠিক আছে? বলেন ম্যাডাম, বুঝছেন কিছু? বুঝছেন তো না? আমাদের বাসায় বলবেন না নাকি? বলবেন যে বুঝি নাই। ওই যে বললাম ম্যানুয়ালি টাইপ করবেন, ম্যানুয়ালি টাইপ করবেন, সাজেস্ট নেবেন না, তাহলে ডাউনলোড করেন, যা ডাউনলোড করেন, বুঝছেন না? আপনি কোনো বাংলা করেন না, আপনি কিছু করেন বাংলায়, বাংলা কোন এই কোন ডিপার্টমেন্ট, সরি কোন ইয়ার, ফাইনাল ইয়ার কি করছেন, বলে কোন কিছু লিখছেন, এজন্য কি খবর করতে ভাবি আর থাকে যে টাকায় থাকে থাকে দেখি গল্প করতে আপনার লেখা সেটা পাবলিশ করে আমার দেন, আমি নাম দিয়ে সবাই আপনি একটা কাজ করতে পারেন, ভালো করে কনফিডেন্স আমার দেন, আমি কনফিডেন্স নিয়ে কাজ করব, দেখছেন? ভালো কিছু লিখছেন, আমি দেখেন সময় পাই না, আমি তো খালি এই কোডিং নিয়ে থাকি, নিজের ভালো লাগে না, কি কথা খুবই চেষ্টা ভালো লাগে, ফার্স্টে যেটা পড়াশোনা করছিলাম তারপরে পড়াশোনা করে নিই। আচ্ছা ইম্পোর্ট হয়েছে, এখনো হয় নাই, 30% নাকি 50% কোথায় এটা? আচ্ছা 50% হয়েছে, বাকি 50% তাহলে ইম্পোর্ট হবে। জ্যাম্প ইনস্টল করেন, জ্যাম্প ইনস্টল করেন, তারপর উইন্ডোজ ওয়ার্ডপ্রেস ইনস্টল করেন। আচ্ছা ভিডিওটা চলতেছে।